হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সুদীপ নিউজ 7 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গের এক প্রাচীন ও পবিত্র স্থান জল্পেশ মহাদেবের মন্দিরে, যেখানে ভক্তি আর ইতিহাস একসাথে মিলেমিশে গেছে। অনুভব করি শিবের আশীর্বাদ আর জানি এই মন্দিরের মাহাত্ম্য। উত্তরবঙ্গের মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে একটি পবিত্র স্থান জল্পেশ মহাদেব মন্দির। এই মন্দির শুধুই একখানা ধর্মীয় কেন্দ্র নয়, হাজার হাজার মানুষের বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার প্রতীক। প্রায় 500 বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেন ভুজঙ্গাদেব কামতাপুর রাজবংশের এক প্রতাপশালী রাজা। তখন থেকেই প্রতি বছর শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ ভক্ত আসেন এখানে শিব ঠাকুরের দর্শনে আশীর্বাদ নিতে। মন্দিরের চারপাশে কাঁসাই নদীর ধারা, সবুজে ঘেরা পরিবেশ আর শঙ্খধ্বনি সবকিছু মিলে যেন এক অনন্ত শান্তির ঠিকানা। ভোরের বেলা ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তের কণ্ঠে জয় জল্পেশ ধ্বনি সবটা মন ছুঁয়ে যায়। এই মন্দির কেবল হিন্দুই নয়, বহু মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আশ্রয় খুঁজে পান। এ যেন শিবের আশীর্বাদে গড়ে ওঠা এক মানবতার তীর্থস্থান। ময়নাগুড়ির জল্পেশ মন্দিরটি অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির। এর ইতিহাস বেশ দীর্ঘ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা এর নির্মাণ ও সংস্কারের সঙ্গে জড়িত ছিলেন। 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। পরে 1563 সালে মহারাজা নরনারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর প্রায় 1 শতাব্দী পর 1663 সালে কোচবিহারের আরেক রাজা প্রাণনারায়ণ মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করেন। মহাদেবের এই মন্দিরটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতি বছর শিবরাত্রি ও শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তদের সমাগম হয়। ভক্তরা কেবল পশ্চিমবঙ্গ থেকেই নয়, আশেপাশের দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও আসেন। আপনিও যদি কখনো উত্তরবঙ্গে যান, অন্তত একবার এসেই পড়বেন জল্পেশ মহাদেবের দর্শনে। শুধু দর্শন নয়, অনুভব করুন এক গভীর শান্তি, এক অলৌকিক শান্তি। জয় জল্পেশ মহাদেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।